বিদ্যুৎ গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা। রংপুরে জামায়াতের এমপিকে হুমকি দেওয়ার অভিযোগ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। লালমনিরহাটে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ। এবং সর্বশেষ জানাবো, ফ্যাসিস্টদের পুশ-ইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা, বললেন নাহিদ ইসলাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিদ্যুৎ গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা। দেশে ব্যাপক গ্যাস ও বিদ্যুৎ সংকটে নাগরিকদের চরম দুর্ভোগ সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ এবং বিদ্যুৎ খাতে সরকারের ব্যবস্থাপনার ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন, সম্প্রতি দেশে চরম বিদ্যুৎ ও গ্যাস সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতির কারণে জনদুর্ভোগ বেড়েছে। গত ৯ আগস্ট থেকে দেশব্যাপী ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। তিনি দাবি করেন, ৯ আগস্ট ৩,৬৭১ মেগাওয়াট, ১০ই আগস্ট ৩,৭৫৭ মেগাওয়াট, ১১ই আগস্ট ৩,৪৬৫ মেগাওয়াট এবং ১২ই আগস্ট ৩,৩৮২ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। ফলে গত কয়েকদিনে গড়ে প্রায় ৩,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে। তিনি বলেন, এর ভুক্তভোগী হয়েছে সাধারণ মানুষ ও শিল্প খাত। গত ১২ই আগস্ট ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ২০৩ কোটি ঘনফুট। সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা, অদূরদর্শিতা, বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও দলীয়করণের কারণে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে উঠেছে। জামায়াতের এই নেতা বলেন, জ্বালানি সংকট বেড়ে যাওয়ায় ক্রমান্বয়ে জনরোষ বাড়ছে। এরই মধ্যে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এটি সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যর্থতার চিত্র তুলে ধরে। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নীলফামারীতে ৮০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৪৫ থেকে ৫৫ মেগাওয়াট এবং কুষ্টিয়া ১৫৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৮৫ থেকে ৯৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের সুদূরপ্রসারী সিদ্ধান্তের অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বাসাবাড়িতে রান্নাসহ নিত্যদিনের গ্যাস ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায়ও বিঘ্ন ঘটছে। এতে নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জ্বালানি খাত বেসরকারীকরণের নামে পুরনো অলিগার্কদের নতুন করে সুবিধা দিয়ে সরকার সংকট আরও গভীর করবে বলে আশঙ্কা রয়েছে। সংকট মোকাবিলায় গ্যাস সরবরাহ বাড়ানো, শিল্পে গ্যাস চুরি বন্ধ, লিকেজ ও সিস্টেম লস কমানো, এনার্জি কনভার্সনের প্রয়োজনীয় নীতি ও যন্ত্রপাতি আমদানি সহজ করা এবং তেল পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে সরকারি বেসরকারি উদ্যোগ ও অপরিশোধিত তেল আমদানির ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের আহ্বান জানান। দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের উপর গুরুত্ব দিয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, স্থলভাগে রিজার্ভার ম্যানেজমেন্টে নতুন প্রযুক্তির ব্যবহার, নতুন এক্সপ্লোরেশন কূপ ও ডেভেলপমেন্ট কূপ খনন সক্ষম বিদেশি অংশীদার আনা জরুরি। তিনি বলেন, জনগণের মৌলিক ও দৈনন্দিন চাহিদা পূরণে সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হলে যে কোনো উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। রংপুরে জামায়াতের এমপিকে হুমকি দেওয়ার অভিযোগ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। রংপুর ৬ আসনে জামায়াত ইসলামীর সংসদ সদস্য নুরুল আমিনকে নিয়ে ফেসবুকে মানহানিকর ও হুমকিমূলক পোস্ট ভিডিও দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। এই ঘটনায় পীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন সংসদ সদস্য ব্যক্তিগত সহকারী আরিফ মিয়া। অভিযুক্ত দুজন হলেন পীরগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক মাফিউজ্জামান মিরাজ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু সরকার। এই ঘটনার প্রতিবাদে আজ বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের পীরগঞ্জ উপজেলা শাখা। সেখানে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, গতকাল বুধবার সন্ধ্যা ৬:৩০টার দিকে পীরগঞ্জ বাজারের আলহাজ সোলাইমান মার্কেটে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে অবস্থানকালে ফেসবুকে একটি পোস্ট ও একটি ভিডিও দেখতে পান আরিফ মিয়া। সেখানে সংসদ সদস্যের স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে অপমানজনক, মানহানিকর, উস্কানিমূলক বক্তব্য এবং হুমকি দেওয়া হয়েছে। অভিযোগে মোস্তাফিজুর রহমান মিলু সরকারের একটি ফেসবুক পোস্টে বক্তব্যের উল্লেখ করে বলা হয়েছে, তিনি জামায়াত শিবিরের রাজনীতি চিরতরে নির্মূল করার কথা বলেছেন এবং সংসদ সদস্যকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।
এছাড়া মাফিউজ্জামান মিরাজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিওতে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও তার ছোট ভাই মুতাসিম বিল্লাহকে কুপিয়ে জখম এবং তাদের হাত পা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আরএফপির অভিযোগ, এই পোস্ট ভিডিওর মন্তব্যের ঘরে আরও কয়েকজন আক্রমণাত্মক উস্কানিমূলক মন্তব্য করে অভিযুক্ত ব্যক্তিদের সমর্থন করেছেন। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগের সঙ্গে থানায় ফেসবুক পোস্ট ও ভিডিওর স্ক্রিনশটের প্রিন্ট কপি এবং ভিডিও একটি কপি পেন ড্রাইভে দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মিলুকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। মাফিউজ্জামান মিরাজ ফেসবুকের ভিডিওতে ইউএনও ও রাজনৈতিক নেতাদের নিয়ে যে মন্তব্য করেছেন তা কাম্য নয় বলে মন্তব্য করেন পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজাল মাহমুদ। তিনি বলেন, এজন্য আমরা দুঃখিত। বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে। তিনি আরও পুনরালোচনায় এমন করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সুজাল মাহমুদের দাবি, রাজনৈতিক ফায়দা হাসিল ও অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। এদিকে আজ বিকেল 4টায় পীরগঞ্জের সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা এতে ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমানের ফেসবুক আইডি থেকে জামায়াত ইসলামী ছাত্র শিবির ও সংসদ সদস্য নুরুল আমিনকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও অবমাননাকর মন্তব্য দেওয়ার অভিযোগে নিন্দা জানানো হয়। সংবাদ সম্মেলনে পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান বলেন, পীরগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাফিউজ্জামান মিরাজের বিরুদ্ধে সংসদ সদস্যকে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব বক্তব্য রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক সম্মান ও গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে। জামায়াতের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান মিলুকে তার প্রকাশিত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা আপত্তিকর পোস্ট সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মাফিউজ্জামানের বিরুদ্ধে ওঠা হুমকির অভিযোগ সহ পুরো বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত করার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ছাত্রদলের 2 নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে, যে সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক। লালমনিরহাটে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ। লালমনিরহাটে মারধরে আহত হয়েছেন রাসেল হক নামের এক সাংবাদিক। তার অভিযোগ, চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার পরিচয় দেওয়া এক ব্যক্তি ও তার লোকজন তার উপর হামলা করেছেন। আহত রাসেল হক লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার উপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রাসেল হক দৈনিক দাবানল পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি। গত মঙ্গলবার বিকেলে শহরের রেলওয়ে মুক্তমঞ্চ এলাকায় এই ঘটনা ঘটে। ওই রাতে লালমনিরহাট সদর থানার রশিদুল ইসলাম, শামীম মিয়া সহ অজ্ঞাতনামা 10 থেকে 12 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে রাসেল হক। লিখিত অভিযোগে রাসেল হক উল্লেখ করেন, 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর এলাকায় রশিদুল ইসলাম নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। রশিদুল ও তার লোকজন রাসেলকে ফোন করে নিজ গ্রামের বাড়িতে থাকতে চাইলে কখনো 50,000 আবার কখনো 75,000 টাকা চাঁদা দাবি করতেন। টাকা না দিলে বাড়িতে থাকতে দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে মামলা করা হবে বলে হুমকি দেওয়া হতো। অভিযোগে আরও উল্লেখ করা হয়, দাবি করা টাকা দিতে না পারায় রাসেল হকের বিরুদ্ধে 2টি মামলা করা হয়। গত মঙ্গলবার বেলা 3টার দিকে সংবাদ সম্মেলনের শেষে 2 সহকর্মীর সঙ্গে শহরের রেলওয়ে মুক্তমঞ্চ এলাকায় বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এ সময় রশিদুল ইসলাম, শামীম মিয়া সহ 10 থেকে 12 জন 4-5টি মোটরসাইকেলে সেখানে যান। তারা রাসেলকে ঘিরে ধরে তার শার্টের কলার টেনে 75,000 টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে কিল ঘুষি মারা হয়। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত রাসেলকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন রশিদুল ইসলাম। তার দাবি, 5ই আগস্টের আগে রাসেল হক নিষিদ্ধ যুবলীগের ক্যাডার ও সন্ত্রাসী ছিলেন। তখন দলকে ব্যবহার করে তিনি এলাকায় চাঁদাবাজি করেছেন এবং পুলিশের ভয় দেখে স্থানীয় লোকজনকে হয়রানি করেছেন। বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সভাপতি SR শরীফুল ইসলাম রতন ফেসবুকে এক পোস্টে রাসেল হকের ওপর ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় সাংবাদিকদের নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। 2 পক্ষই পৃথকভাবে অভিযোগ দিয়েছে উল্লেখ করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিস্টদের পুশিন করুন, বিচার করতে প্রস্তুত আমরা, বললেন নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্টদের বাংলাদেশে পুশিন করুন, আমরা বিচার করতে প্রস্তুত আছি। তবে তিনি আরও উল্লেখ করেন যে সীমান্ত দিয়ে ভারত থেকে পুশিন কোনোভাবেই মেনে নেবে না এনসিপি। এ সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, যারা চাঁদাবাজি করছেন তারা মনে রাখবেন, আওয়ামী লীগ যে পথে গেছে আপনাদের সে পথে যেতে হবে। সংস্কার ছাড়া আগামী নির্বাচন মেনে নেবে না এনসিপি। শিক্ষার্থীরা আবেগ নিয়ে মাঠে নেমেছিল বলে আওয়ামী লীগকে হটানো সম্ভব হয়েছে। আবেগ নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে হাসনাত। পরে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাংলাবান্ধা পোর্ট দিয়ে প্রতিদিন অবৈধভাবে কার্যক্রম চলছে, যেটা আর হতে দেওয়া যাবে না। এ সময় আগামী নির্বাচনে টাকার কাছে অন্ধ হয়ে নিজেকে বিক্রি করে না দিয়ে 5 বছরে দুর্ভোগ ডেকে না আনার পরামর্শ দেন সার্জিস। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।